নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের ৫৫ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করা হয়েছিল। এর মাধ্যমে দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল। দীর্ঘ ২৩ কার্যদিবস শুনানি শেষে হাইকোর্টের একই বেঞ্চ রায়ের জন্য আজকের এই দিন ধার্য করেন। গত নভেম্বর মাসে সারা দেশে ৪১৫টি সড়ক দুর্ঘটনায় ৪৯৭ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৭৪৭ জন। একই মাসে রেলপথে ৬৪টি দুর্ঘটনায় ৭৯ জন নিহত এবং ৪৩ জন আহত হয়েছেন। আর নৌপথে ৭টি দুর্ঘটনায় ৬ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আজ সংগঠনের মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জনপ্রশাসন সংস্থার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী জানিয়েছেন, সরকারি চাকরিসহ সব ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়া হবে। আজ গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। মুঈদ চৌধুরী বলেন, পুলিশ ভেরিফিকেশন কোথাও থাকবে না, এয়ারপোর্টেও থাকবে না। প্রত্যেক নাগরিকের পাসপোর্ট পাওয়ার অধিকার আছে। এছাড়া দলীয় ভিত্তিতে ক্যাডার পদে পদোন্নতি দেওয়ার বিষয়ে তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি উপসচিব থেকে উপরের পদে পিএসসির পরীক্ষার মাধ্যমে পদোন্নতি হবে, আর যে কোটা ছিল তা ৫০% করে রাখা হবে। রাজনীতির সংবাদ। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, যে কোনো সময় জাতীয় নির্বাচন আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত। ইভিএম নয়, নির্বাচনে ভোট গ্রহণ হবে ব্যালটের মাধ্যমে। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নাসির উদ্দিন বলেন, আমাদের যারা স্টেক হোল্ডার, রাজনৈতিক দল, তারাও সংসদ নির্বাচনের কথা বলেছেন। তারা অন্তর্বর্তী সরকারের থেকে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা বলেছেন। কাজেই আমরা সংসদ নির্বাচনের কথা ভাবছি। আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার রাজধানী মস্কোতে গাড়িতে বোমা বিস্ফোরণে দেশটির পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলোভ নিহত হয়েছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। রাশিয়ার তদন্ত কমিটির বরাত দিয়ে রয়টার্স বলছে, মস্কোর রিয়াজানস্কি প্রসপেক্টর একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে একটি বৈদ্যুতিক স্কুটারে লুকানো বোমা বিস্ফোরণ হয়ে নিহত হয়েছেন এই রুশ জেনারেল। রাশিয়ার পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক সুরক্ষার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এ হামলায় তার এক সহকারীও মারা যান। তথ্য প্রযুক্তির সংবাদ। হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি অসংখ্য গ্রুপে যুক্ত থাকেন অনেকে। মেটার মালিকানাধীন সংস্থা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন আপডেট নিয়ে আসছে। গ্রুপের জন্য নানা ফিচার যুক্ত করেছে সংস্থাটি। অনেক সময় হোয়াটসঅ্যাপে কোনো গ্রুপে মেসেজ দিলেন, কিন্তু যাকে দেখাতে চান কিন্তু সে হয়তো অনলাইনে নেই। কিন্তু সত্যিই তিনি অনলাইনে নেই নাকি ইচ্ছা করেই দেখছেন না, বুঝে নিতে পারবেন এক ক্লিকেই। এমনই এক নতুন ফিচার শীঘ্রই যুক্ত করছে হোয়াটসঅ্যাপ। গ্রুপের কতজন মেম্বার অনলাইনে রয়েছেন সেই সংখ্যা গ্রুপ চ্যাটের উপরের বারে ফুটে উঠবে। যে কেউ সহজে দেখে নিতে পারবেন। গ্রুপ অ্যাডমিন থেকে মেম্বার সবারই সুবিধা হবে। খেলার সংবাদ। অনূর্ধ্ব ১৯ নারী এশিয়া কাপের ম্যাচে মালয়েশিয়ার মেয়েদের ১২০ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। আজ সকালে কুয়ালালামপুরের শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৯ রান করে বাংলাদেশ। পরে ওই রান তারায় নেমে ২৯ রানে অল আউট হয় মালয়েশিয়ান মেয়েরা। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ৪৯ রানের উদ্বোধনী জুটি পায় বাংলাদেশের মেয়েরা। ২১ বলে ২৬ রান করে আউট হন ওপেনার ফাহমিদা ছোঁয়া। ১৬ বলে ১৯ রান আসে আরেক ওপেনার মোসাম্মদ ইভার ব্যাটে। এরপর ৪২ রানে ৫ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশের মেয়েরা। তবে শেষটা দারুণ করেন সাদিয়া আক্তার ও জান্নাতুল মাওয়া। ৪৫ বলে ৪৫ রান করে মাওয়া ও ১৯ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন সাদিয়া। সংস্কৃতি বিনোদন। দক্ষিণ ভারতের লেডি সুপারস্টার বলা হয় তাকে। ১৯৮৪ সালের ১৮ নভেম্বর জন্মগ্রহণ করেন এই লেডি। তার আসল নাম ডায়ানা নয়নতারা। নয়নতারার অভিনয় জীবনের শুরু হয়েছিল ২০০৩ সালে তেলুগু সিনেমা ল্যারি দিয়ে। তবে তামিল চলচ্চিত্রে তার প্রথম বড় সফলতা আসে ২০০৫ সালে আরিয়া সিনেমার মাধ্যমে। এরপর তিনি একের পর এক হিট সিনেমায় অভিনয় করে সবার মন জয় করেন।
জনপ্রিয় পরিচালক বিঘ্নেশ শিবনের সঙ্গে 2022 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নয়নতারা। তবে তারও আগে তিনি 2011 সালে প্রভুদেবার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। সেই সম্পর্কের জন্য প্রায় চলচ্চিত্র ছাড়ারও সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে জানান তিনি। সম্প্রতি একটি খোলামেলা সাক্ষাৎকারে এসব কথা জানান দক্ষিণী সিনেমার এই অভিনেত্রী। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com-এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।